আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইতিমধ্যে গুচ্ছের বা জেএসটির সাবজেক্ট চয়েস দিয়েছো, তোমরা সকলেই কিন্তু ফার্স্ট মেরিটের জন্য অপেক্ষা করতেছো। আর তোমাদের এই সময়ে সবার মনে খুব বেশি এই দুইটা কোশ্চেন ঘোরাফেরা করছে। আমরা আমাদের ভিডিওর কমেন্ট এবং আমাদের পার্সোনালি যারা মেসেজ দিয়েছো তাদের সবার কথার সাপেক্ষে আমাদের মনে হইলো যে এই দুইটা প্রশ্নের উত্তর তোমাদেরকে খুব ডিটেলসে দেওয়া উচিত। তো প্রশ্ন দুইটা কি একটু দেখে নিই। প্রথম প্রশ্ন হলো যে ভাইয়া জিএসটি এর ক্লাস আসলে কবে শুরু হতে পারে, একদম ফিক্সড একটা ডেট। এবং আরেকটা হলো যে জিএসটি তে কয়টা মেরিট দিতে পারে। এখন এই কয়টা মেরিট দিতে পারে এটা কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ যত বেশি মেরিট দিবে তত বেশি কিন্তু সিরিয়াল উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে, মানে তোমার সিরিয়াল বেশি দূর যাওয়ার পর্যন্ত একটা সুযোগ আছে। তো চলো আমরা দেরি না করে খুব সংক্ষেপে আমি এই দুইটা জিনিস নিয়ে তোমাদের একবারে ক্লিয়ার কাট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তার আগে আমি একটু বলি যে জিএসটি নিয়ে কিন্তু তোমরা অসংখ্য শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে তোমরা ভিডিও দেখছো, সহযোগিতা নিচ্ছ, কিন্তু তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করো নাই। তাই যারা আজকে ভিডিওটি দেখছো তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে দিবে এবং আমাদের সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু তোমরা ফলো করে দিবে অবশ্যই। তো চলো আমি শুরু করি। প্রথম কথা হলো যে জিএসটি এর ক্লাস আসলে কবে শুরু হবে। তো এটার জন্য আমি তোমাদের একটা ধারণা দেই। আসলে যেহেতু এবছর 19টা বিশ্ববিদ্যালয়, তো 19টা বিশ্ববিদ্যালয় সবগুলো একই দিনে ক্লাস শুরু হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। মানে সবাই সবার ইচ্ছা মতো ক্লাস শুরু করতে পারে ওরিয়েন্টেশন দিয়ে। তবে খুব কাছাকাছি সময়ে কিন্তু ক্লাসগুলো শুরু হয়, দেখা যাবে 1-2 সপ্তাহ হেরফের হইতে পারে, কিন্তু এর মধ্যেই হয়ে যাবে। তো তোমরা জানো কিনা আজকে ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে গুচ্ছে এবার যারা দায়িত্বে আছে তাদের একটা মিটিং হয়েছে। তো তাদের মিটিং এর সারমর্ম ছিল এটা যে তোমাদের হয়তো 21 তারিখ রাত্রে অথবা 22 তারিখ দুপুরের মধ্যে কিন্তু প্রথম মেরিট লিস্টটা দিয়ে দিবে এবং 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমাদের প্রথম ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। তো তোমাদের এই আসলে মেরিট দেওয়ার পর বা মেরিট দেওয়ার আগে কি কি করণীয় এটা নিয়ে আমি ডিটেলস আরো একটা ভিডিও তোমাদের আজকেই বা কালকের মধ্যে দিয়ে দিব। তো আসলে এখান থেকে আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করি, সেটা হলো ওই নিউজটার মধ্যে শেষের দিকে বলা ছিল যে যে তোমার 27 থেকে 31 জুলাই এর মধ্যে যাতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করবেন। গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের কবে থেকে শেষ হবে বলতো? চূড়ান্ত বলতে এটা বোঝাইছে সবগুলো মেরিট লিস্ট তারা শেষ করে মানে ক্লোজ করে দিবে, সেটা হলো 27 থেকে 31 জুলাই। এর মাঝখানে যতগুলো মেরিট লিস্ট সেটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। তার মানে তুমি দেখো জুলাই মাসও শেষ, তোমাদের জিএসটির আবেদন প্রক্রিয়াও কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে ক্লাসটা কবে শুরু হতে পারে? অনেকেই বলতেছে যে ফার্স্ট উইকে বা 1 তারিখ থেকে শুরু হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে না, 1 তারিখ থেকে শুরু হবে না, 2-1 জায়গায় হইতেও পারে। তবে তোমরা যদি গত বছর জেনে থাকো, গত বছরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় ছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস কিন্তু 15ই আগস্ট থেকে শুরু হয়েছিল, বাকিগুলো খুব আশেপাশে সময়ের মধ্যেই শুরু হয়েছিল। তো আমাদের কাছে বা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যেহেতু 31 জুলাই ভর্তি কার্যক্রম শেষ হবে, সেহেতু তারা আরো 2 সপ্তাহ সময় নিতে পারে। তার মানে তোমার এরপরে দেখে রবিবার থেকে এরকম একটা টাইম, সেটা 15ই আগস্ট বা তার 2-1 দিন আশেপাশে, যেদিন 15ই আগস্টের আশেপাশে যেদিন রবিবার থাকবে, তোমরা ধরে রাখো যে তোমাদের ক্লাস সেদিন থেকে আর কি নরমালি শুরু হবে। তাহলে তোমরা আসলে মানে খুবই ভালোভাবেই বুঝতে পেরেছো যে ক্লাসটা কবে শুরু হবে। এটা কিন্তু আমি নিজের থেকে বলি নাই, তোমাদের গত বছর এবং এবছরের যে নিউজটা সেটা অ্যানালাইসিস করে আমাদের কাছে বা আমার কাছে মনে হয়েছে তোমাদের ক্লাস 15ই আগস্ট থেকেই কিন্তু শুরু হবে। তাহলে আমি আশা করি যে প্রথম কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বা তোমরা এটা সম্পর্কে তোমাদের আর কনফিউশন থাকবে না। এরপরে চলে আসো সেকেন্ড কোশ্চেন, যেটা সেটা হলো যে জিএসটি তে কয়টা মেরিট দিতে পারে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের, এই জন্য কিন্তু আমি আলাদাভাবে এটা নিয়ে আলোচনা করতেছি একটা ভিডিও আকারে। তুমি ধরে রাখো, আমি তোমাদেরকে বলি প্রথম মেরিট তো 22 তারিখ দিবে। এটা কি মাস চলে বলো তো? জুন মাস চলতেছে। তাহলে 28 তারিখ যদি শেষ করে তারপরে আবার তোমাদের হলো চয়েস দিতে বলবে। এইভাবে কয়টা মেরিট দেওয়ার আসলে সময় থাকবে? আলটিমেটলি তোমাদেরকে 5 দিন করে হলো সময় দিবে, তারপরে 3 দিন করে হলো আবার মানে আবেদনের একটা সুযোগ দিবে। মানে প্রাথমিক যে আবেদন যেটাকে বলা হয়, মানে তুমি যে নিশ্চয়ন করবা যে তুমি ভর্তি হতে চাও। তো প্রত্যেকটা মেরিটে 8 দিন করে সময় যদি আমি ধরি, আমি 10 দিনও যদি ধরি, তাহলে 4টা মেরিট দিতে 4 মাস লেগে যাবে। তাহলে এটা মনে করো
জুন মাস চলে গেল, তাহলে জুন মাস যদি চলে যায় মানে জুন মাসে একটা মেরিট দিয়ে ফেলছে, ওইদিকে কিন্তু আরো 3টা মেরিট দেওয়ার সুযোগ আছে। আমি যদি হিসাব করি 8 দিন করে 3 8 24, মানে ইজিলি 3টা মেরিট দিবে। তাহলে এই দিকে হিসাবটা কি দাঁড়ায় তাহলে বলতো, যে তোমার জুন মাসে একটা মেরিট কাজ কমপ্লিট হবে একটা, কারণ 28 তারিখে, তারপরে 29 বা 30 তারিখ থেকে তোমাদের আবার সময় দিবে যে তোমরা আবার চয়েস দাও, বা সময় নিবে আর কি পরের সেকেন্ড মেরিট দেওয়ার জন্য, আরো কম সময় নিতে পারে। তার মানে জুলাই মাসে কমপক্ষে 3টা মেরিট দিবে। তাহলে এখানে একটা আর 3টা, টোটাল 4টা মেরিট, মানে 4টা মেরিট তুমি শিওর পাচ্ছ। এখন এরপরে যদি দেখা যায় সিট মোটামুটি ফাঁকা রয়েছে এখনো কিছু সংখ্যক, 10% হোক, 15% হোক, 20% বা তারও বেশি যদি হয়, যদি বেশি না হয় কম হয়, সেই ক্ষেত্রে 5th মেরিট লিস্ট দিবে। হ্যাঁ, মনে রাখো এটা, যদি 10% 15% করে সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে 5th মেরিট লিস্ট দিবে। আর যদি আরো বেশি সংখ্যক, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বেশি সংখ্যক সিট ফাঁকা আছে, সেই ক্ষেত্রে হলো তোমরা অবশ্যই জানো গণবিজ্ঞপ্তি দিবে। গণবিজ্ঞপ্তি, এখন এই গণবিজ্ঞপ্তি সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, এটা হলো এমন তোমাদের একটা নির্দিষ্ট রোল পর্যন্ত, বা বলবে তোমরা যারা যারা চয়েস দিয়েছিলা তোমরা সবাই সশরীরে এসে রিপোর্ট করবে। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক দূরের কেউ আসতে চায় না, সেই ক্ষেত্রে অনেক মানে হইতে পারে, মনে হইতে পারে যে 2-3 হাজার আসবে, আদৌ এমন আসে না, 400-500 আসে। সিট মনে করো 50-100টা ফাঁকা আছে, আসবে 400-500। তো এরা এসে রিপোর্ট করবে, এরপরে ওই রিপোর্ট থেকে মনে করো প্রথম যারা আসবে তাদেরকে ভর্তির জন্য সুযোগ দেওয়া হবে। এরপরে যদি না হয় আস্তে আস্তে ওই যারা আসছিল রিপোর্ট করতে, তখন কিন্তু তুমি যে চয়েস দিছিলা, হ্যাঁ, তুমি যদি রিপোর্ট না করো তাহলে তোমার চয়েসটা কিন্তু বাতিল হয়ে যাবে। তুমি সশরীরে যদি রিপোর্ট না করো গণবিজ্ঞপ্তিতে, তাহলে তুমি যে টাকা দিয়ে চয়েস লিস্ট দিছিলা, তুমি কিন্তু এটা বাদ ঘোষণা হবে। যারাই হলো তোমার রিপোর্ট করেছিল তাদের সিরিয়াল যদি তখন 50,000-এর উপরে হয় এবং সিট ফাঁকা থাকে, তখন তোমার সিরিয়াল 20,000 হইলো, তুমি কিন্তু পাবা না, তখন ও গ্রান্টেড থাকবে। আমি আশা করি তোমাদের গণবিজ্ঞপ্তিটা বোঝাতে পেরেছি। তার মানে আমি যদি খুব সহজভাবে ধরি, যে সময়টা বলা হয়েছে এর মধ্যে তোমাদের 4টা মেরিট অবশ্যই দিবে। আর পরবর্তীতে আমি কি বললাম, যদি সিট বেশি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি দিবে, আর যদি সিট কম ফাঁকা থাকে সেই ক্ষেত্রে 5th মেরিট দিয়ে তোমাদের আপাতত ভর্তি কার্যক্রমটা শেষ করে ক্লাসের পর্ব শুরু হবে। তো আশা করি তোমাদের এই 2টা ইম্পর্টেন্ট কোশ্চেনের একেবারে যথাযথ উত্তর আমি দিতে পেরেছি। আবারও আমি তোমাদেরকে আরেকটা নতুন ভিডিও দিব, যে তোমাদের মেরিট দেওয়ার আগে কি করণীয় এবং পরে তোমরা কি কি করবে, বা কি কি ভাবে প্রাথমিক চয়েসটা কিভাবে দিবে, তারপর হলো তোমার ফাইনাল চয়েসটা কিভাবে দিবে, কি কি কাগজ লাগবে, আমি সম্পূর্ণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই তোমরা সকলেই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। আর তোমাদের রেসপন্সই কিন্তু আমাদের সামনে আগানোর একটা মূল চাবিকাঠি। তাই তোমরা বেশি বেশি রেসপন্স করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।